আহা, হায় হায়, 1 মিনিট ভাইবেন। কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই, 1 মিনিট ভাইবে, আজকেই ভাইবে, ঘুমাইবার আগেই ভাইবে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত, আমি 23 বছর উম্মত। হাসরের ময়দানে নবী বলবে, আমলনামা দেখাইয়া বলবে, প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে। ওমা, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কথা কোনা, কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, কোনো ফাইল জমা দিতে হবে না তো? তো নবীজি তো দেখবে, নবীজির সামনে তো আপনাকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি, এইটা আমার ফাইল, আপনি দেখেন, আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা, 60 বছর বয়স, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 30 বছর, 60 বছর বয়স, কোনদিন গালি ছাড়া কথা বলে নাই। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা। মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে। তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে। কোনদিন গালি ছাড়া কথা বলে না। হালাল রোজগার বলতে কিছু নাই। ফজরের নামাজ 1000 পৃষ্ঠা উল্টাইও, ফজরের নামাজ বলতে কিছু নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি চোখের পানি ফেলে দিবে, নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, বলবে, উম্মত, আমি সেই নবী যে 23 বছর তোদের জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী যে পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলাম। আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম। উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত, এই আমলনামা, তুমি আমারে এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা, এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? বলে, কোন বাপ যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা, নিজে না খাইয়া ছেলেটার 1 লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে। 8 বছর পরে, 6 বছর পরে বাপ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল। ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে না যে, বাপ, আমি তোরে মানুষ করার জন্য, তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি, মাটিটা বিক্রি করে ফেলছি, আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই। এই বছরও ভাই, এই গত হজ্জেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই। আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই। আমি আজ 32 বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি। কেউ 18 বছর, কেউ 16 বছর। জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে, যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাপ। বিনিময়ে সেই বাপ যখন দেখে তার ছেলেটা ফেল, তখন সে বলবে, বাপ, তুই আমার এটা কি দেখাইলি? তুই আমার এতগুলো টাকা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনি করলি বাপ? এটা বলবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে, খোদার কসম নবীজিও বলবে, আল্লাহর কসম নবীও বলবে যে, উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনে ফিরায় দেব? এই জন্য একজনই, আমি আবারও বলছি, আমি সংখ্যায় বিশ্বাসী না। কয়জন শুনছে? খোদার কসম, আমার এটা কোনো ফিকির না। আমি এক ফিকিরের বিশ্বাসী, যে একজনই বুঝেন, একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত, যে আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। এটাই ফিকির।
এটাই আমাদের জিন্দেগি। বাবারা, আপনাদের কাছে অনুরোধ, নিজের ছেলে মেয়ের দ্বীনের প্রতি নজর দিয়ে যুদ্ধ করেন, কষ্ট করেন। ছেলেটা নামাজ কেন পড়বে না? মেয়েটা পর্দা কেন করবে না? স্ত্রী কেন পর্দা করবে না? আপনি এটার উপরে হাজারবার চেষ্টা করেন। আলেমে দ্বীনকে পরামর্শ নেন, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কি আছে এটা আপনি জেনে নেন। আপনি ওই পদ্ধতি প্রয়োগ করেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, আল্লাহর বিধান কি? স্ত্রী যদি পর্দা না করে, আল্লাহর বিধান কি? ছেলে মেয়ে যদি সেজদা না করে, হারামের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর বিধান কি? এটা জেনে আমল করার চেষ্টা করেন। এমন নয়তো আপনিও আটকাবেন, সন্তানাদিও আটকাবেন। আখিরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এটুকুর জবাব সবাই দিতে হবে। কমপক্ষে এর মাফ কারণে আমি আর আমার বিবি বাচ্চা একই হিসাব আমারই দিতে হবে। তোমার বিবি বেনামাজি হলো কেন? বেপর্দা হলো কেন? তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন? আপনি কদ্দুর বলছেন, কি বলছেন, কদ্দুর চেষ্টা করছেন? আল্লাহর কাছে তো হিসাব আছে, ঠিক না? কথা বলে না কেন? আল্লাহর হিসাবে যদি হয় যে না, আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে, তো ঠিক আছে, আল্লাহ মাফ করে দিবে। আর যদি আল্লাহ তো জানে আপনি কদ্দুর চেষ্টা করছেন না করছেন, আপনি নামাজের ফিকির করছেন যেদ্দুর, বিদেশের ফিকির করছেন তাতে 100 গুণ বেশি। আরে তো বাদ দাও, লাগতো না, পড়লে ফরুক, না পড়লে নাই, চাই বিদেশ ফাটাই দাও। বিদেশের 12 লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি। 3 লাখ টাকা সুদে লইছেন, 3 লাখ টাকা কিস্তিতে লইছেন, 6 লাখ টাকা জমি বেচা লইছেন, 12 লাখ টাকা মিলাইয়া বিদেশ ফাটাইছেন আব্বা। এরপর হুজুরের থেকে আইয়া কইছেন, হুজুর খাস করে দোয়া করিয়েন তার লাগিয়া। আল্লাহ আল্লাহ করিয়া বহুত কষ্ট করিয়া টাকা মিলাইছে, খাস করে দোয়া করতো। কি দোয়া? হুজুরে কি দোয়া করতো যে আল্লাহ নিজের সুদে টাকা দিল, সেটি বরকত দেন নাকি? তো কি দোয়া করতো? হুজুরে কি দোয়া করতো যে আল্লাহ ওনার কিস্তিতে বরকত দেন। এই দোয়া করলে তো হুজুরের ঈমান থাকবে না, জানেন এটা? হারামের উপরে দোয়া করলে কি থাকে না? ঈমান থাকে না। এরকম দোয়া যদি কোনো হুজুর জেনে বুঝে করে তো হুজুরের ঈমান থাকবে না। তো মুসিবত না? আপনি কি খামখেয়ালি মনে করছেন? হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে আল্লাহর কাছে কি করা যায় না, এটা নিষেধ, হারাম এটা। এই জন্য বিদেশ পাঠাইতে আমি নিষেধ করি না। যার রিজিক বিদেশ, সে বিদেশেই যাবে। যার রিজিক এখানে, সেখানেই থাকবে। প্রতি লোকমা যার খাবার যেখানে, সে সেখানে পৌঁছবেই। কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে, আমি হারাম করব না, আমি হারাম নেব না, আমি আল্লাহর নাফরমানি মানব না। আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আমি বলে দেন, বাপ তুই আল্লাহকে সেজদা করো না, বিবি তুমি নামাজ পড়ো না, পর্দা করো না। তুমি মনে রাখো, যদি আমি দুনিয়াতে ভয়ে আতঙ্কে যদি তোমার লগে নাও পারি, তো মনে রাখো আমার মনের কষ্ট থেকে যাবে। আমি তোমার লগে পারলাম না, ঠিক আছে, কিন্তু তুমি আমার এটা মনে রাখো, আমি তোমার প্রতি অসন্তুষ্ট। ছেলেরে বইল বাপ যে বাপ তোর উপরে আমি অসন্তুষ্ট, তো যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও জাহান্নামী। যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট, ওই মহিলা জাহান্নামী। তো তুমি তারে বলো, তো নামাজ পড়বি না বেটি, পর্দা করবি না বিবি, তুই আমার হুমকি দাও, ঠিক আছে, তুই আমার জেল খাটাইবা, তুই আমার নারী নির্যাতন মামলা দিবা, ঠিক আছে যাও, কিছুই করতে পারলাম না তোমারে। তো এর মনে রাখো, আমার কলিজারা তো আটকে থাকতে না। কথা বলেন না কেন? কলিজারে কি জেল দিতে পারি? তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট। এর দূরে সারবে। তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে? স্বামীরে অসন্তুষ্ট রাখা। ওই সন্তান কেমনে জান্নাতে যাইব? বাপ মারে অসন্তুষ্ট রাখা। বলেন চাচা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, শিরাকা না আলাইক, তোমার স্যান্ডেলের যে ফিতা এটাও যদি ছিঁড়ে যায়,
নবীজি বলছেন কাউরে বইল না, সবার আগে আল্লাহকে বলো। সবার আগে কাকে ডাকো? এটা মুসিবত, ছোট্ট মুসিবত। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়া এখানে মুসিবত না, শুধু ওই মক্কা মদিনা, বিশেষ করে মক্কা শরীফ যদি কোন আনতে ছিঁড়ে যায়, আমার জীবনে একবার ছিঁড়ছে। কষ্ট কারে কয়? শুধু এক জোড়া জুতা কেনার জন্য হারাম শরীফের সীমানাটার থেকে দোকানটা পর্যন্ত গেছি, আমার পাওটা মনে হয় যেন পারতালটা জ্বলে গেছে। এক জোড়া জুতার জন্য দৌড় দিছি, দৌড়াইয়া গেছি, কোনো আইটটা না, এত গরম এটা নিচে। কথা বুঝছেন না? তখন বুঝা গেছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে দেওয়াটা কি পরিমাণ মুশকিল। মানে ফিতাইটা ছিঁড়ে গেছে, এখন হাঁটতে পারতেছি না। এখন আন্দাজে আরেকজনের জুতা কিনে গেতে আর মেরে কি যে জুতা চুরি করে নিলাম, এর কোনো সুযোগ আছে? তো খালি পায়ে দৌড়ে গেছি ওই দোকান বাহিরে, মানে সীমানা পার হইয়া তো দোকানে যাইতে হবে, কোনো একটা দোকান থেকে না এক জোড়া জুতা কিনা, এক জোড়া স্যান্ডেল কিন। তখন দেখছি মানে পাউটা যেন পুইরা গেছে শুধু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, সবার আগে ডাকবে কাকে? আল্লাহকে ডাকবে, আল্লাহকে। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তুমি যখন অসহায় হয়ে পড়ো, আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো? আমাকে ছাড়া ডাকবে কাকে? কে তোমার ডাকে সাড়া দিবে? তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার দুর্দশা, বলো বান্দা, আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে? বলে আসলে কেউ আছে? ওয়ায়াকশিফুস সুআ, তোমার সমস্ত মুসিবত, মন্দ অবস্থা, দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে, বান্দা আমি ছাড়া আছে কি? আমি ছাড়া আছে। কোরআনে এই কথাটা আল্লাহ তাআলা, আমার এই আয়াতটার তর্জমা বললে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটার তর্জমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো। মানে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাইছেন, বান্দা আমারে ছাইরো না, আমারে ছাইরো না বান্দা। আমারে বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে কেউ একটু ভরসা করে, নজর দেয়, আমার হুকুম আমারে বাদ দিছে, আমার কথা মনে নাই, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমার বেশি কষ্ট লাগে। আমি যে সব প্রয়োজন পূরণ করি, করতেছি, বান্দা তুমি কেন অন্যের কাছে যাচ্ছ? কেন যাচ্ছ? কালকে জুমার নামাজের পরে, ভাই নজরুল শুনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে, ওরা লেপ তোষক বেচে, বুঝছো নি, লেপ তোষকের দোকানদার। এ আমার বয়ান শুনছে, ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে, সন্দ্বীপের একটা ঘটনা, যে সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক, যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে তারা। তো এই ছেলে বলতেছে, হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক এ লেফ তুসুক বেশি না ফোলা, আমি উদ্যোগ নিয়ে আমরা 2 বন্ধু 2-3 জনে মিলে এখন আলহামদুলিল্লাহ এই 1-1.5 মাসের ভিতরে 160 জন লিস্টি করা দেখাইছে, লিস্টি আমরা প্রত্যেক দিনে 160 জন ফজরের নামাজ জামাতে পড়ে, আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজটা, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা, এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইল বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছে জীবনে আর কথা, এমন সুন্দর কথা? এই ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবা, আপনি বুঝছেন কোনো, ভাবছেন কোনোদিন? কি সুন্দর কথা না? আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই। বেনামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই।
ফিকির ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, জায়গা পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতেও আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, যে আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করব তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে, কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো, একটা ছেলে বলো, এই কি জীবন? নারী, ছবি, মোবাইল আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান 4টা সূরা শুদ্ধ পড়তে পারে না। মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে না। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইর হয়, তামসা আর কি এর নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না পড়তো। মানুষে খারাপ করবো, মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত, ওদের শুক্রবারও আইয়ে না মসজিদ, এই শরমে আসে যায় আর দেখছে তো মানুষ দেখছে। ধন্যবাদ। নাই তো ইমাম সাহেব সালামটা ফিরাইয়া সারে না 2 রাকাত ফরজের জুমার দিন, ওমা তারে এমন শয়তানে কামড়া, একটা কামড়ের লগে হেতে বাইরে যায়, একটা কামড়, মানে তার গুড়া কিরমি তার ফেডে এভাবে কামড় দিছে, সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে, গুড়া কিরমি কামড়ায়। কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে, ওই নামাজের জুমার আগের 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত, এত কিছু দিয়ে হেড টাইম আছে, এত আইসা হাজিরা দিত। মানুষে দেখছে তো, সারছে তো, জানে না মানুষে দেখছে আপনি যে আইয়েন মসজিদ নাই তো 4 রাকাত সুন্নত জুমার নামাজের পরে, এটা ইমাম সাহেবের বাফের সম্পত্তি। কথা বলেন না কেন? এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? বয়স্ক চাচারা পড়ে কেন? ওনারা বেকুব এই কারণে, ওনারা বোকা এই কারণে। তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখেরাতে কি মিলবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে হে মুসলমান, যেই নামাজ তোমার মসজিদের থেকে 100 হাত সামনে চা দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরাবে? বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছো, বুঝাই তো যায়, বুঝাই তো যায়। নামাজের মধ্যে যদি ওই যে আপনি লাল কালি দিয়ে যদি ভুল দাগ দেন, তো এরপরে আর সাদা লেখা পাইতেন না, পুরাটাই কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আমার এক হুজুর বলছিল, আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার, সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি, এক একটা ভুলে 2 নাম্বার করে কাটা। হুজুরে বলছিল আর কি, এরকম ভাবে আমি খাতা কাটছি, কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে ভুলটি তো সব দাগ দিছি, পরে যখন গুনছি এবং হিসাব হইল কি যে প্রতি ভুলে কত নাম্বার কাটা, পরে গুন্না দেখছি আমি তার থেকে আরো 24 নাম্বার পাই ছাত্রের থেকে। তার মানে 62টা ভুল, তো 50 দুগুণে 100 তো গেছেই গা, আরো 12টা ভুলের কারণে আরো 24 নাম্বার হুজুরে ফায় হেতে, এতো অন্য বিষয়ের থেকে হাওলাত নিতে হবে। মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি, যে
মূল 100 গিয়ে আরো কি 24 আরো রয়েছে ভুল, ওইটা কোথেকে দিব, তো পুঁজি নাই আর। তা আমাদের নামাজের যদি এমন হয়, আখিরাতে কি নাকি মিলবে বলেন, কি নাকি মিলবে? কথা তো ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নামাজ গুনাহ থেকে ফিরায়, বলছে না? কথা বলেন না কেন? নামাজ গুনাহ থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায়, তাহলে বোঝা গেল আল্লাহর কথা, আল্লাহর কথা কোনটা? আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তো তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি, নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি। এই জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে অথচ গুনাহ থেকে বাঁচে না, আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল। এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুনাহ থেকে ফিরান। এই জন্য যারা আবার নামাজ পড়ে, আপনাদেরকে বললাম ওযু নামাজ ঠিক করেন। একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখিরাতের জীবন সুন্দর হবে না। নিজে নিজে মাতবরি করলে হইতো না, ওলামায়ে কেরামের কাছে আসতেই হবে, আলেমে দ্বীনের কাছে আসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে আখিরাত যদি চান। এই আমার শেষ কথা। আজকে জওয়ান বলেন, বুড়ো বলেন, বাচ্চা বলেন, শিশু বলেন, সবাই যেন প্রতিযোগিতা করতেছে কিভাবে নবীজির সুন্নত ত্যাগ করা যায়। মেসওয়াক 60 বছরের বুড়াও চেনে না, 6 বছরের বাচ্চাও চেনে না, কেউই বোঝে না। ঘরকে ঘর এমন না, দস্তরখান 6 বছরের বাচ্চাও চেনে না, 60 বছরের বুড়া মেয়েও চেনে না। তো কি হলো, চাচার সমান হলো না? টেলিভিশন 6 বছরের বাচ্চাও দেখে, 60 বছরের বুড়া চাচাও দেখে। কথা বলেন না কেন? তো তো বরাবর হয়ে গেল না? বরাবরই তো হয়ে গেল, বরাবরই তো হয়ে গেল। বাচ্চাও মিথ্যা বলে, বুড়াও মিথ্যা বলে, বয়স্ক মানুষও সুদ খাচ্ছে, বয়স্ক লোক কিস্তি নিতেছে, বয়স্ক লোক কথায় কথায় গালিগালাজ করতেছে। 30 বছর মহিলা বেপর্দা, 40 বছর মহিলা বেপর্দা, প্রতিদিন মহিলার আওয়াজ পরপুরুষ শুনে, পরপুরুষ শুনে। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আমনে যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না? এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না, হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মাদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে, এরপরে যা বলো সব দেব, সব দেব। وَإِن كُنتُنَّ تُرِيدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ
ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও, আল্লাহ রসুল আখেরাত চাইলে দুনিয়া ছেড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শোনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাযিল হয়েছে, আমি শুনাইতেছি। তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শোনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো। প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিক দিয়ে জায়গা আছে তো বাবা, ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের ঢুকে শোনো কতক্ষণ। তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপরে উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, মনে আর বুঝুন তো যা বুঝার বুঝাই লাগছে যে লক্ষণ বালা না, যে এমনি গুছাইতে আছে। তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবেন। পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুমু, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াতে না কইবেন আগে। তো নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রসুলকে ছেড়ে দাও। আখেরাত চাইলে আল্লাহকে চাইলে, রসুলকে চাইলে অপেক্ষা করো, আখেরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লোক পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই না। আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব না। প্রত্যাখ্যান করছেন যে আরে না, বলেন কি, বলছিলাম একটা আবদার, কিন্তু তার মানে আপনাকে হারাবো। আসসালামু আলাইকুম প্রিয় দিনী বন্ধুরা, আনিসুর রহমান আশরাফি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।